হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। আজকে আপনাদের একটা আমি হেলদি ড্রিঙ্কের রেসিপি দেখাই। খুব কম উপকরণ দিয়েই হবে। এতে লাগছে সোপ, খেজুর আর কিশমিশ, বিভিন্ন ধরনের সিড, দই, আমন্ড মিল্ক আর লাগছে একটুখানি এলাচ পাউডার। আমন্ড মিল্কটা আমি দেখিয়ে দিই, এতে কোনো সুগার নেই। এটা আনসুইটেন্ড, সুগার ফ্রি থাকে। যারা আমার মতো হেলথ কনসিয়াস তারা হয়তো জেনে থাকবেন। আমার উইকডেজগুলোতে এত কাজের প্রেশার থাকে, মানে ডায়েট করাটা একটু আমার কাছে চাপ হয়ে যায়। যেহেতু কুক এসে অন্য কিছু রান্না করে দেয়, আমার জন্য তো সেরকমভাবে কিছু রান্না হয় না। তাই আমি খুঁজতে থাকি নিজের জন্য কী বানাবো। মিক্স সিডগুলোকে পাউডার বানিয়ে নিতে হবে। এটা দোকানেই পাওয়া যায় কিনতে। একটুখানি রোস্ট করে নিতে পারেন, যদি ওটা রোস্টেড থাকে তাহলে দরকার নেই। আর সোকড খেজুর কিশমিশটাকেও সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে, ঠিক এইভাবে। এবারের স্টেপটা খুবই সিম্পল। এই আমন্ড মিল্কটাকে এই পুরো সব জিনিস দিয়ে এবার মিক্স করে দিতে হবে। ব্লেন্ডারে আপনি সব কিছু একসাথে দিয়েও মিক্স করতে পারেন বা আলাদা আলাদা করেও মিক্স করতে পারেন। তো আমি এখানটায় আমন্ড মিল্ক নিয়ে নিয়েছি, এর সাথে দইটা একটু নিয়ে আমি ব্লেন্ড করে নেবো ভালো মতন। প্রচণ্ডই সহজ। এতে আপনারা আরও অনেক কিছু দিতে পারেন, যেরকম চিয়া সিড, কোকো পাউডার। বাট আমার চিয়া সিড খেলে ঠান্ডা লেগে যায় আর কোকো পাউডার আমি খাবো না, সেই জন্য আমি দিইনি এর মধ্যে। এটাকে এবার আমি ব্লেন্ড করে নেবো ভালো মতন। ব্লেন্ডিংয়ের পর এরকম একটুখানি ঠিক হয়ে যাবে। তারপরেই এটাকে আপনাদের পছন্দ মতন কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে সেটাতে সব কিছু মিক্স করে দেবেন। এই খেজুর আর কিশমিশের যে পেস্টটা সেইটা, এতে একটু এলাচ গুঁড়ো আর একটুখানি মধু দিয়ে দেবো, তাতে সুইটনেসটা আসবে। মাঝে মাঝে আমার সুইট ক্রেভিংও হয়, তো তখন আমি এই সমস্ত মাথার মধ্যে ঘুরে কি খাবো না খাবো, কিভাবে খাবো হেলদিয়েস্ট বানিয়ে। তো এইসবই আমি করি যখন আমার ছেলে ঘুমায় বা যখন আমি একটুখানি টাইম পাই। এর সাথে এবার লাস্টে আপনি গার্নিশ করে দিতে পারেন যেই পাউডারটা আমি বানিয়েছি বিভিন্ন ধরনের সিড দিয়ে, সেইটা। তো আমি পুরোপুরি ওটা মিক্স করে দিয়েছিলাম। এতে টপিংস হিসেবে অনেক কিছুই দেওয়া যায়, যেরকম ব্লুবেরি দিতে পারেন, রাসবেরি দিতে পারেন, স্ট্রবেরি দিতে পারেন। এটাকে একটু ঠিকও বানাতে পারেন, বাট আমি এইভাবেই বানিয়েছি। ঘরে একটু ব্লুবেরি ছিল, সেইটাকে আমি দিয়ে দিয়েছি। এটা চামচ দিয়েই খেতে হবে, স্ট্র দিয়ে উঠে আসবে না। শুধু আমি আমার জন্য বানাইনি, আবিরের জন্যও বানিয়েছিলাম। ও সাধারণত এই জিনিসগুলো খায় না, কিন্তু তাও আজকে একটু দেবো। এত কম জিনিসে এত স্যাটিসফাইং একটা ড্রিঙ্ক বিশ্বাস করতে মন চাইবে না। আর এটা খেলে পেটটাও একটুখানি ভরে থাকে। আজকে ভাবলাম রেসিপিটা এত সিম্পল আর এত ফেভারিট আমার, আজকাল আমি এটাই খাই, এটা টেস্ট না করে ভিডিও শেষ করলে অন্যায় হবে। আর হ্যাঁ, যেহেতু আপনারা এতদিন শুধু আমার হাত আর কণ্ঠস্বরী দেখেছেন, আজ একটু স্পেশাল, আমি নিজেই আসছি ফ্রেমে। সুগার ফ্রি হলেও ফ্লেভার একদম অন পয়েন্ট। দেখা হবে পরের ব্লগে। টাটা।